ভার্ব নিয়ে কথা হচ্ছে। সো আমরা ভার্ব স্ট্রাকচার বুঝে গেছি অথবা চিনে গেছি, যারা সেটা বুঝেন নাই এর আগের ভিডিওটা দেখে নেবেন। আজকে আমাদের ফোকাস হচ্ছে ভার্বের যে দুইটা প্রকারভেদ আছে সেই দুইটা প্রকারভেদে প্রথম যেই পার্টটা সেটা নিয়ে। সেটা কি আমি গত ভিডিওতে একটু অলরেডি মেনশন করছি, সেটা হলো রেগেল, mäßige Verben, regelmäßige Verben, যেটাকে বলা হয় হচ্ছে রেগুলার ভার্ব। মানে কি, যেগুলোতে হচ্ছে কনজুগেশন, যে কনজুগেশনটা নিয়ে আমরা কথা বলা শুরু করছি সেটা একটা কমন ওয়েতে হয়। কিরকম? আমাদের উদাহরণ কি ছিল? আমাদের উদাহরণ ভার্ব ছিল হচ্ছে lernen, তাই না? সো আমরা জানি কি এটা হচ্ছে বেসিক্যালি ইনফিনিটিভ, আমি ব্র্যাকেটে লিখে রাখলাম। এখানে হচ্ছে আমাদের স্টাম, এটা হচ্ছে এন্ডো। সো এই রেগেলmäßige ভার্বে যেটা হয়, এই পার্টটা হচ্ছে কোনো চেঞ্জ আসবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ লিখে দিলাম, ঠিক আছে? সো রেগেলmäßige ভার্ব মানে হচ্ছে, এটাকে জানা ভাষায় অনেক সময় schwache ভার্ব বলা হয়, মানে দুর্বল ভার্ব। সো এই এক নম্বরের এই অংশটাতে আমাদের যে স্টাম, ঠিক আছে, আমাদের আইনস কি ছিল, আমাদের স্টাম মানে আমি বলতে পারি ভার্বের গুড়া বলা যায় আর কি এটাকে, অথবা মূল অংশ। এটাতে কোনো চেঞ্জ আসবে না কনজুগেশনের সময়। আমাদের চেঞ্জ আসবে হচ্ছে শুধু এই এন্নুং যেটা আছে, এই যে শেষে যে ইএনটা আছে, এখানে হচ্ছে আমাদেরকে কনজুগেট করতে হবে। সো চেঞ্জ লিখে রাখলাম আমি, ওকে। সো এখন আমরা যদি কিসের উপরে ভিত্তি করে চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে হচ্ছে আমাদের যেই বাক্যে আমি এই ভার্বটাকে ব্যবহার করব ওই বাক্যে সাবজেক্টের উপরে। সাবজেক্ট কি হচ্ছে আমার কোন পার্সন সেটার উপরে আসবে। সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটার উপর ডিপেন্ড করবে। অন্য দিক থেকে আবার ডিপেন্ড করবে হচ্ছে সাবজেক্ট কি কোন পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। ক্লিয়ার? সো তার মানে হচ্ছে এই একটু আগে বললাম যে আমি ভাত খাই, সো এখানে সাবজেক্ট হচ্ছে আমি। আমি কি? আমি হচ্ছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার। সো এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যাদের এই গ্রামাটিক বিষয়টা ক্লিয়ার না, নাম্বার এবং জেন্ডার, সেই জিনিসটা আবার একটু রিভিশন দিয়ে আসতে হবে আইসা, তারপর আবার এই ভিডিওটা দেখতে হবে। এখন আমি যদি বলি তোমরা ভাত খাও, তোমরা কি হবে? তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল এখানে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা এখন হচ্ছে এই ভার্বটার ব্যবহার করব, কি কনজুগেট করব, সেটা কিভাবে হয় দেখবো আমরা এখন। তো আমি যদি এখন এখানে কয়েকটা উদাহরণ বাক্য লিখি আপনাদের জন্য, ঠিক আছে? আমি যদি এখন এখানে এক নম্বর লিখি যে কনজুগেশনটা কি হবে, আমি শিখি, ঠিক আছে? আমি হচ্ছে কি ফার্স্ট পার্সন, ich lerne। যখন হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে তখন আমাদের কনজুগেটটা হবে এরকম। আমাদের যেহেতু আমরা রেগেলmäßige ভার্বে আছি, আমাদের স্টাম কোনো চেঞ্জ হবে না, আর শেষের ইএন এর বদলে, মানে সরি জার্মান ভাষা বলতে হবে, এএন এর বদলে শুধু এ আসবে, শুধু এনটা উঠে যাবে, ঠিক আছে? এটা হলো আমার প্রথম। এখন যদি আমির পরে যদি এখন তুমি আসে কি হয়, তখন হয়ে যাবে ডু
ডু লেয়ান্স, সেটা কি হয়ে যাবে, সেখানে হচ্ছে একইভাবে স্টাম ঠিক থাকবে, ডুর যখন হবে মানে যখন হচ্ছে আমাদের দুকি সেকেন্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন আমাদের সব সময় শেষে এস টে যোগ করতে হবে, তাইলে আমাদের কনজুগেশন হয়ে যাবে। তারপরে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নেব, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার কি, সে, মেয়ে হতে পারে ছেলে হতে পারে, তো আমরা ছেলে নিলাম, যদি হয় যে এয়ার তখন কি হবে ল্যান্ড। কি চেঞ্জ আসছে এখানে, আমাদের স্টাম ঠিক আছে, শুধু এন উঠে গিয়ে একটা টি আসছে, ঠিক আছে। তারপরে আমাদের আর কি পার্সন হইতে পারে, এটা কিন্তু শুধু এয়ার না, এখানে হচ্ছে আরো আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই, এটা অন্য পার্সনের ক্ষেত্রে হইতে পারে, জি অথবা এস, এই দুইটার জন্য হইতে পারে, কারণ পুরুষ এয়ার থার্ড পারসন সিঙ্গুলার, জি মেয়ে থার্ড পারসন সিঙ্গুলার, এস যে কোনো বস্তু, পৃথিবীতে যে কোনো বস্তু, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, দুইটাই। তারপর আসবে কি, তারপর আসবে হচ্ছে প্লুরালের ব্যাপারটা। প্লুরালে কি হইতে পারে, এখন আমরা বলতে পারি যে ভুল কালার, তারপর আসবে হচ্ছে আমরা, যদি বলি এখন আমি আমরা হচ্ছে জানা ভাষায় আমরা শিখছি কি wir, wir lernen, হ্যাঁ wir ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে যে স্টাম থাকবে আর শেষে ইএন, ইএনও কোনো চেঞ্জ হবে না, মানে ইনফিনিটিভ ফর্মটা আমরা এখানে বসাই দিতে পারবো। সো wir মানে হচ্ছে আমাদের কনজুগেশন হবে ঠিকই, কিন্তু ইনফিনিটিভ ফর্মেই হবে, কোনো চেঞ্জ আসবে না। সো wir কি, wir কোন পারসন কোন জেন্ডার, wir হচ্ছে আমরা, সো আমরা আমরা হচ্ছে আমরা ফার্স্ট পারসনের কাতারে পড়তেছি, আর যেহেতু আমরা এই জন্য আমরা হচ্ছে প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল। তারপরে কি আছে আমাদের তোমরা, তোমরা কি, তুমি যেহেতু সেকেন্ড পারসন, তোমরাও সেকেন্ড পারসন কিন্তু প্লুরাল, সেক্ষেত্রে কি হবে, তোমরার জার্মান কি, তোমরা হচ্ছে জার্মান ভাষায় ইয়া, ইয়া কি, ইয়া ল্যান্ড, ইয়া ল্যান্ড। সো সেটাও কি হবে, এটাও অনেকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের মতো, স্টাম ঠিক আছে, এন উঠে গিয়ে শুধু তে আসছে, হয়ে গেল। আর কি বাকি থাকে, আর বাকি থাকে হচ্ছে আপনারা, আপনি অথবা আপনারা, দুইটা জানা ভাষায় একই জিনিস, সেটা কি, সেটা হচ্ছে জি, ঠিক আছে, জি lernen। এখানেও হচ্ছে ওইরকম একটা বিষয় যে যখনই আপনি অথবা আপনার আসবে তখন আমাদের স্টাম একই থাকবে এবং শেষে এন থাকবে। সো এইভাবে হচ্ছে আমাদের রেগেলমেসিগা ভার্ব যেগুলো আছে সেগুলো আমাদেরকে কনজুগেট করতে হবে। যখন আমাদের সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার তখন হচ্ছে শুধু এনটা উঠে যাবে, শেষে এটা থাকবে। যখন আমাদের সাবজেক্ট সেকেন্ড পারসন সিঙ্গুলার তখন আমাদেরকে এন তুলে দিয়ে এস টে যোগ করতে হবে। যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তখন আমাদেরকে হচ্ছে এন তুলে দিয়ে টে যোগ করতে হবে। যখন আমাদের ফার্স্ট পারসন প্লুরাল তখন আমরা জাস্ট ইনফিনিটিভটা নিয়ে নেব। যখন আমরা সেকেন্ড পারসন প্লুরাল তখন আমরা হচ্ছে এন তুলে দিয়ে আবার শুধু টে যোগ করে দেব। যখন হচ্ছে আমরা আপনি করে বলবো অন্যজনকে যে সেকেন্ড পারসন প্লুরাল তখনও হচ্ছে আপনি অথবা আপনারা দুইটা একই ফর্ম, আমরা তখন ইনফিনিটিভে চলে যাব। এটাও একইভাবে ইনফিনিটিভ। গুড। সো আমি মনে করি সবাই চেষ্টা করবেন, একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন, আর আপনাদের কমেন্টে জানাবেন যে কোনো জিনিস অ্যাড করার জন্য অথবা মিসিং থাকলে নেক্সট ভিডিওতে আমি এটা ক্লিক করব। আর আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই বাক্যগুলোকে একটা অবজেক্ট দিয়ে
আপনারা পরিপূর্ণ করতে পারেন, সেটা আপনাদের জন্য টাস্ক। গুড, সেটা হয়ে গেল। ধন্যবাদ।